অনেক দিনের আগের কথা বলছি। তখন মিশরে এক দরিদ্র যুবক বাস করত। তার নাম ছিল রাফি। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী আর ধৈর্যশীল। তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। তাই জীবিকা নির্বাহ করার জন্য রাফি ছোটবেলা থেকেই বিভিন্ন কাজ করত, কিন্তু তেমন আয় হতো না। শেষে সে ঠিক করলো বাজারে সে তরমুজ বিক্রি করবে। প্রতিদিন ভোরে রাফি নদীর পাড়ে যেত। সেখানকার তরমুজের ক্ষেত থেকে সেরা তরমুজগুলো তুলে এনে শহরের বাজারে বিক্রি করত। তার তরমুজগুলো ছিল খুব মিষ্টি আর রসালো। ক্রেতারা তাকে খুব পছন্দ করত, কারণ সে কখনো কাউকে ঠকাতো না। একদিন এক ধনী ব্যক্তি বাজারে এলো। তার পোশাক আশাক দেখে সবাই বুঝতে পারলো সে অনেক বড় লোক। তার নাম ছিল মালিক। মালিক বাজারে ঘুরে ঘুরে দেখছিল কোথায় ভালো তরমুজ পাওয়া যায়। অবশেষে সে রাফির তরমুজের দোকানে এসে দাঁড়ালো। মালিক বলল, এই তরমুজগুলো এত টাটকা কেন আর এত সুন্দর কেন? রাফি বিনীতভাবে উত্তর দিল, আমি প্রতিদিন ভোরে নদীর পাড়ে যাই আর এগুলো নিজ হাতে তুলে আনি। স্যার, আমার লক্ষ্য একটাই, যে সৎভাবে মানুষের সেবা করা। মালিক তার কাছ থেকে একটি তরমুজ কিনলো। যখন তরমুজ কাটলো, তখন দেখে তরমুজটি এত মিষ্টি যে মালিক বিস্মিত হয়ে গেল। সে রাফির সঙ্গে কথা বলতে শুরু করলো, তুমি এত পরিশ্রম করো, কিন্তু এত কষ্ট করে কেন তরমুজ বিক্রি করছো? রাফি বলল, আমার জীবনে কেউ নেই স্যার। আমি সৎভাবে পরিশ্রম করে নিজের দিন কাটাই। তাছাড়া আমি জানি একদিন আল্লাহ তাআলা আমার ভাগ্য খুলে দিবেন। মালিক রাফির সরলতা আর ধৈর্যতা দেখে মুগ্ধ হলো। সে রাফিকে বলল, আমি রাজকর্মচারী। তুমি যদি রাজপ্রাসাদে কাজ করতে চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। রাফি একটু ভয় পেল। সে তো কখনো রাজপ্রাসাদে যায়নি, কিন্তু মালিক তাকে সাহস দিল। বলল, তোমার সততা আর পরিশ্রম দেখেই বুঝতে পারি তুমি বড় কিছু করতে পারবে। রাফি রাজি হলো। পরদিন মালিক তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। সেখানে অনেক কাজ ছিল, কিছু সহজ, কিছু কঠিন। রাফি সব কাজ আন্তরিকভাবে করত। প্রাসাদের সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। রাজপ্রাসাদে কাজ করতে করতে রাফি ধীরে ধীরে রাজা ও তার পরামর্শদাতাদের নজরে এলো। রাজা দেখলেন রাফি শুধু সৎ নয় আর পরিশ্রমও নয়, সে খুবই বুদ্ধিমান। রাফি এমন কিছু সমস্যার সমাধান করলো যা অনেক বড় কর্মকর্তারাও করতে পারেনি। একদিন রাজা রাফিকে ডেকে বললেন, তুমি কি জানো তুমি কতটা বিশেষ? আমি তোমাকে আমার সেবা উপদেষ্টা বানাতে চাই। রাফি অবাক হয়ে গেল। সে বলল, আমি তো শুধু তরমুজ বিক্রেতা ছিলাম, আমি কিভাবে এত বড় দায়িত্ব পালন করব রাজামশাই? রাজা বললেন, তোমার সততার বুদ্ধিমত্তাই তোমার যোগ্যতা। বছর কয়েক পরে রাজা বৃদ্ধ হয়ে গেলেন। তিনি নতুন একজন শাসক খুঁজছিলেন। তার নিজের কোনো সন্তানও ছিল না। তিনি প্রাসাদের সবার সঙ্গে পরামর্শ করলেন। সবাই এক বাক্যে উত্তর দিল, রাফির চেয়ে ভালো শাসক আর কেউ হতে পারবে না। এভাবেই রাফির মিশরের রাজা হয়ে গেল। সে তার সততা এবং পরিশ্রমের জন্য প্রাসাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল।